রাশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করার অভিযোগে একটি বাংলাদেশি ট্রাভেল এজেন্সির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। লন্ডনের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার বিধিমালা 2025-এর তালিকায় 5 নম্বরে থাকা এই ড্রিম হোম ট্রাভেলসের সম্পদ জব্দসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে পাঠানোর দায়ে ব্রিটিশ সরকার এই পদক্ষেপ গ্রহণ করল। আন্তর্জাতিক সংবাদে আজ এক শিউরে ওঠার মতো খবর। বিদেশের মাটিতে চাকরির প্রলোভন দিয়ে সাধারণ বাংলাদেশিদের ইউক্রেন যুদ্ধের সম্মুখ সমরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে একটি ট্রাভেল এজেন্সি। এই মানব পাচারের অভিযোগে লন্ডনের ড্রিম হোম ট্রাভেলস এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। গত মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। দেশটির বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা 2025 এর আওতায় মোট 17টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে 5 নম্বরে রয়েছে এই বাংলাদেশি প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্য সরকারের তদন্তে দেখা গেছে ড্রিম হোম ট্রাভেলস রাশিয়ার সেবা খাতে অত্যন্ত উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশিদের প্রলুব্ধ করত, কিন্তু যারা সেই ফাঁদে পা দিয়ে রাশিয়ায় গিয়েছেন সেখানে পৌঁছানোর পরে বদলে যেত দৃশ্যপট। তাদের কোনো সাধারণ কাজে নিয়োগ না দিয়ে সরাসরি রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান আগ্রাসী যুদ্ধের সম্মুখ সারিতে লড়তে বাধ্য করা হয়েছে। মূলত সাধারণ কর্মসংস্থানের আড়ালে এটি ছিল এক ভয়ঙ্কর প্রতারণা ও জীবন বিপন্নকারী মানব পাচার। এই নিষেধাজ্ঞার ফলে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড এর যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার স্পষ্ট করে দিয়েছে যে এই ট্রাভেল এজেন্সিটি মানব পাচারের মতো গুরুতর অপরাধে সরাসরি জড়িত থাকার অকাট্য প্রমাণ মিলেছে। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা তাদের জীবন ঝুঁকির মুখে ফেলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ব্রিটেন এখন জিরো টলারেন্স নীতিতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের ঢাল হিসেবে ব্যবহার করার যে তথ্য ব্রিটিশ সরকার দিয়েছে তা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার আগে তাদের সত্যতা যাচাই করা এখন জীবন বাঁচানোর সমান। আমাদের সচেতনতাই পারে এই পাচারকারীদের হাত থেকে প্রিয়জনকে রক্ষা করতে।